নবী মুস্তাফার উপরে কোরআন নাজিল হয়েছে জবল নূরে। হাজী সাহেব যারা হজে গিয়েছেন, জবল নূর একেবারে ছোট পাহাড় নাকি অনেক উঁচু পাহাড়? অনেক উঁচু পাহাড়, 700-800 মাইল মিটার উপরে এত বিশাল উঁচু পর্বতে জবল নূর, যেখানে আমার প্যারা রসুল আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেমের মধ্যে, মুরাকাবায়, ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন। আর সেখানে আমার নবীর জন্য সময়ে সময়ে খাবার নিয়ে গেছেন কে? খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং দেখা যায় শাদীর পরপরই নবী মুস্তাফা বেশি সময় পার করেননি দাম্পত্য জীবনে। আল্লাহর ইশারায় আমার প্যারা রসুল প্রথমে মাঝে মাঝে যেতেন আর সর্বশেষে একেবারে লাগাতার থেকে যেতেন। বলা হচ্ছে দীর্ঘ 1-2 বছর নয়, 15টি বছর আমার প্যারা রসুল উম্মতের খাতিরে জবলে নূরের মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন। আর এত বছর আমার নবীর খেদমত করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবীর জন্য রান্না করে এত উঁচু পর্বতে নিজে হেঁটে হেঁটে নিয়ে দিয়ে আসতেন। আমার নবীর সব খেদমতের মধ্যে আত্মনিয়োগ করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে আছে ওনারা তো একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন কে কার ডিশ আগে নবীর সামনে উপস্থাপন করবে। আমার নবীকে একটু খুশি দেখার জন্য, নবীর চেহারা একটু আনন্দ দেখার জন্য ওনারা অস্থির হয়ে যেতেন এবং খাবার তৈরি করে নবী মুস্তাফার সামনে পেশ করতেন। আমার প্যারা রসুল কারো মনে কষ্ট দিতেন না, যেই তৈরি করতে আনতো সেগুলো আমার প্যারা রসুল একটু একটু করে গ্রহণ করতেন। প্যারা হাজরিন, একাধিক স্ত্রী থাকলো সবাইকে সমানভাবে মন ঠিক রাখার, রাজি রাখার যদি সুন্নাহ দেখতে হয় তাহলে সেটার জন্য বড় আদর্শ আমার নবীর জীবন। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে রাহমাতুল্লিল আলামিনের শুভাগমনের মাস পবিত্র জশ্নে বেলাদত, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 1500 বছর উদযাপনের এই পবিত্র মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে ওনার হায়াতে মোবারকা ছিল 53 বছর। আর হিজরত থেকে আরবি সনের গণনা শুরু হয়েছে। বর্তমানে এসে আমরা 1447 হিজরিতে এসে উপস্থিত হয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এদিকে 1447 আর ওদিকে 53 যোগ করলে 1500 বছর হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমার নবী আগমন করেছেন 1500 বছর হয়েছে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 23 বছর ব্যাপী নবীর জিকির হচ্ছে। আর আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এত বুলন্দ জিকির, যে জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জিকির বানিয়ে নিয়েছেন। পবিত্র সূরা আলাম নাশরাহ মধ্যে রব তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। মাহবুব, আপনার খাতিরে, আপনার জন্য
আপনার প্রেমে আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এখানে কারো সুপারিশে নয়, কারো লবিং হয়নি, কারো সুপারিশ হয়নি, কারো আবেদন হয়নি। আমি মাহবুব আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। জিক্রে জামিলের মধ্যে আল্লামা শফি উকাড়বি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ কিভাবে আল্লাহর রসুলের জিকিরকে বুলন্দ করলেন। হাদিসে কুদসি আমার প্যারা রসুল হযরত জিবরিলকে বললেন, হাই জিবরিল, আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মাহবুব আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। কাইফা রাফা'ত রাব্বি যিকরি, আমার রব্বুল আলামিন কাইফা রাফা রব্বি যিকরি, আমার রব আমার জিকিরকে কিভাবে বুলন্দ করেছেন, কিভাবে উন্নত করেছেন, আল্লাহর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসো, আমি আমার উম্মতকে সেটা জানিয়ে দেব। তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর কাছে পয়গাম পৌঁছালেন, বললেন, আয় মাহবুব, হিনামা যুকিরতু ইন্নামা যুকিরতু যুকিরতা মাই, আয় মাহবুব, যখনই আমি আল্লাহর জিকির হবে, আমার জিকিরের সাথে সাথে তুমি মাহবুবের জিকির হবে। যখনই বান্দা কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বান্দা আজান দেবে, নামাজের জন্য ডাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে পেছনে পেছনে বলে উঠবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই বান্দা কবরে চলে যাবে, দুনিয়ার যাত্রা সমাপ্ত করে আখিরাতের যাত্রার প্রথম মঞ্জিলে পৌঁছে যাবে, সে কবরেও বান্দা যখন আমি রবের জিকির শুনবে, আমি রবের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, মার রাব্বুকা, তোমার রবকে, সাথে সাথে বান্দাকে এই জিজ্ঞাসাও করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহর জিকিরের সাথে সাথে সেখানে যদি বান্দা নবীর জিকির উচ্চারণ করতে পারে, তাহলে তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সেই নবীকে ভালোবাসতে হবে কিনা, সেই নবীর জিকির করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। আমাদের হৃদয় মাঝে, মনের ঘরেতে আমরা নবীর জিকিরকে লালন করতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। সবাই বলি, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী নে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের কামলিওয়ালা রে। আমি আপনি সারা জীবন চেষ্টা করো, নবীর প্রশংসার যথাযথ হক আদায় করতে পারবো না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই, যার বিখ্যাত 4 লাইন সারা দুনিয়াতে মকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, যেখানে যেখানে মুসলমান আছে সেখানেই এই 4 লাইন, যা আমরা শুরুতে দুরূদ শরীফের মধ্যে পড়েছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এর 3 লাইন তিনি লিখেছেন রাত এশারের পরে ওযু অবস্থায়। প্রথম 3 লাইন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি,
3 লাইন লেখার পরে চতুর্থ লাইন দিয়ে ওই পংক্তিটাকে পূর্ণ করতে পারছিলেন না, তখন স্বপ্ন যোগে আমার নবী মুস্তাফা তশরিফ আনলেন। নবী মুস্তাফা এসে বললেন, সাদি তোমার লেখায় আমি বড্ড খুশি হয়ে গেছি, সাদি তোমার প্রেম নিবেদনে আমি খুশি হয়ে গেছি, বাকি লাইনে এসে তুমি আটকে গেছো, আমি মদিনা মুনাওয়ারা থেকে এসে আমি নবীর নাতকে পরিপূর্ণ করে দিচ্ছি। বললেন লিখে যাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সেই আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল ওয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর। বড় করে বলি সুবহানাল্লাহ। হে মহা সৌন্দর্যের অধিকারী নবী, ইয়া সাহিবাল জামাল ওয়া সাইয়্যিদাল বাশার, পৃথিবীতে আদমের যত সন্তান এসেছে আসবে, আপনি তো সবার সরদার হয়ে তশরিফ এনেছেন। ইয়া সাহিবাল জামাল ওয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর, আপনার নুরানি চেহারা মুবারক থেকে আলোকিত হয়েই তো আকাশের চাঁদ কিরণ দিচ্ছে। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। বড় করে বলে সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, এই মহান নবীর যে হক, যে মর্যাদা মর্তবা, সেই মর্তবা মোতাবেক তার প্রশংসা কখনো করা সম্ভব নয়। বলছেন বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, আমি আমার আলোচনাকে সংক্ষেপ এই বলে শেষ করলাম, আল্লাহর পরে সৃষ্টির উপরে সবচাইতে সম্মানিত আপনি নবী। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই নবীর প্রশংসায়, নবীর নাত পড়ায় কোনো ধরনের অবহেলা যেন আমাদেরকে পেয়ে না বসে, কোনো ধরনের দ্বন্দ্বে যেন আমরা জড়িয়ে না যায়, আমরা প্রাণ খুলে নবীর জিকির করব। আমার রব্বুল আলামিন ওই জিকিরে খুশি হয়ে যাবেন যে আমার রসুলকে আমি এত সম্মানিত করে পাঠিয়েছি, আমার বান্দারা আমার রসুলের সম্মানকে কবুল করে নিয়েছে। রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের উপস্থিতিকে কবুল করুক, আমিন। আজ আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দাম্পত্য জীবন ও বর্তমান সমাজ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের পরিবার আছে কিনা? পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে নিয়ে আমাদের এই সমাজ। আমার রসুল হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় তশরিফ এনেছেন এবং কিভাবে পরিবার গঠন করতে হবে, পরিবারকে সাজাতে হবে, পরিবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সেটার সুন্দর দিক নির্দেশনা ব্যবস্থাপনাও আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম নিদর্শন, আল্লাহর আলামতগুলোর মধ্য থেকে আল্লাহর কুদরতের অন্যতম একটা আলামত হচ্ছে, নিদর্শন হচ্ছে, আল্লাহ বলছেন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী
সৃজন করেছেন। একটু বড় করে বলি সুবহান। রব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, যাতে তাদের কাছে গেলে তোমরা শান্তি পাও, প্রশান্তি লাভ করো। এবং বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তোমাদের পরস্পরের মাঝে অত্যধিক ভালোবাসা এবং একে অপরের প্রতি সহমর্মিতা, দয়া ও রহমত পয়দা করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আসমানের সূর্য আল্লাহর কুদরতের প্রকাশ, চন্দ্র আল্লাহর কুদরতের প্রকাশ। আসমান এত বিশাল, আসমান কোথাও কোনো খুঁটি আছে? একেবারে শূন্যের মধ্যে এই বিশাল আসমানকে টাঙিয়ে রেখেছেন কে? জমিন একের পর এক স্তরে স্তরে 7 স্তর জমিনকে একে অপরের সাথে মিলিয়ে পানির উপরে স্থির করে রেখেছেন কে? আমরা জানি যে আমাদের ভূভাগের চতুর্পার্শ্বে 3 ভাগই হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে কি? স্থলভাগ। তো এত বিশাল মহাসমুদ্রের উপরে কোনো নড়াচড়া নাই, হ্যাঁ, কোনো অস্থিরতা নেই, একেবারে স্থির করে টিকিয়ে রেখেছেন। এটা কার কুদরতের শক্তি? রব্বুল আলামিন বলছেন বান্দা, আমার বড় বড় সৃষ্টিগুলো দেখে আমার কুদরত তোমরা পরিচয় পাচ্ছ, আমি তোমাদেরকে আরো একটা ঘনিষ্ঠ, একেবারে কাছের তোমাদের কুদরতের পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা যে স্বামী স্ত্রী হয়ে একই ছাদের নিচে অবস্থান করছো, এটাও আমি আল্লাহর কুদরতের নমুনা। এটাও আমি আল্লাহর কুদরতের নমুনা, কুদরতের নিশানা। নতুবা এক একজনের বেড়ে ওঠার স্থান এক এক জায়গায়। স্বামী এক জায়গায় বেড়ে উঠেছে, স্ত্রী আরেক জায়গায়, কারো সাথে কারো কোনো পরিচয় নেই, দেখা নেই। যখনই এজাজত চাইতে গিয়েছে যে অমুকের সন্তান অমুক এলাকার, তার সাথে আগদে এত মেহরানাতে তুমি কি রাজি আছো? একমাত্র কার উপরে ভরসা করে? একটু কথা বলতে হবে, কার উপরে ভরসা করে? কেউ কাউকে জানে না, কার আচরণ কিরকম কেউ আগে থেকে জানে না, কিরকম স্বভাবের কেউ জানে না। তার সাথে আমি নিরাপদ নাকি অনিরাপদ এটা আগে থেকে কনফার্ম নয়। কেবল কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে বলছে রাদিতু, হ্যাঁ হ্যাঁ এই শাদীতে আমি রাজি আছি। আমার নবী মুস্তাফা বলেছেন এই নিকাহের মাধ্যমে কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান যখন বেশি হবে, আমি আল্লাহর দরবারে আমার বেশি সংখ্যক উম্মত নিয়ে আল্লাহর দরবারে অহংকার করব। সহিহ হাদিসে পাক নবী মুস্তাফা বলছেন কাল কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে। কত কাতার? 120 কাতার উম্মত হবে। আমার প্যারা রাসূল বলছেন সে 120 কাতারের মধ্যে 40 কাতার হবে আমি ছাড়া বাকি নবীগণের উম্মতের কাতার, আর শুধু আমি নবীর উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার। তো এটা সংখ্যাটা বাড়ার জন্য প্রক্রিয়া আছে কিনা? সে পদ্ধতিটা কি? আমার আল্লাহ বলছেন এটাই তো আমার কুদরত, আমি তোমাদেরকে নবীর মাধ্যমে নেকাহের সুন্নত জারি করে দিয়েছি। এটা বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন হাবিব আপনি তাদেরকে বলুন তারা অপরিচিত, দুজন দুই জায়গায় বড় হয়েছে, কিন্তু যখন আমি আল্লাহর উপরে ভরসা করে কাছে চলে এসেছে, আমি আল্লাহ ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তারা একে অপরের এতদিন অপরিচিত ছিল, কিন্তু এমন কাছে আসার পরে আমি তাদেরকে শুধু মহাব্বত দান করি নাই, মাওয়াদ্দাত দান করেছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আপনারা কারবালার আলোচনার মধ্যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা,
এই শব্দটার ব্যাখ্যা শুনেছেন। ওলামায়ে কেরাম বলেছেন পানি আর মাছের যে সম্পর্ক, পানি থেকে মাছকে যখন জুদা করবে তখন মাছের ছটফট ছটফট করতে করতে, আহাজারি করতে করতে এক সময় সে নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু যখন পানির ভেতরে থাকে তখন তার প্রাণ স্বাভাবিকভাবে সে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারে। তো এই সম্পর্ক অর্থাৎ পানি আর মাছের সম্পর্ক, একটি থেকে অপরটিকে জুদা করা যেমন যায় না, আমার আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে আমি এমন ঘনিষ্ঠ মহব্বত দান করব। এমন অনেক স্ত্রী আছে স্বামীর ইন্তেকাল সহ্য করতে না পারে, ওই একই দিনে ওই স্ত্রীরও ইন্তেকাল হয়ে গেছে। নমুনা আছে কিনা, দৃষ্টান্ত আছে কিনা সমাজে? আছে। তো এটা কে দিয়েছেন? অথচ তারা তো কেউ কারো পাশে ছিলেন না, কেউ তো কাউকে চিনতেন না, কেউ তো কাউকে জানতেন না। এক একজনের পড়াশোনার ব্যাকগ্রাউন্ডও আলাদা। কেউ পড়েছে জেনারেল ব্যাকগ্রাউন্ডে, কেউ পড়েছে ধর্মীয় ব্যাকগ্রাউন্ডে। তাহলে তাদের বেড়ে ওঠা, তাদের শিক্ষা, তাদের পারিবারিক আচার আচরণ, তাদের স্বভাব সংস্কৃতি সমাজ সব কিছু ভিন্ন। যখনই একই ছাদের নিচে কার ভরসায় এসেছে? আল্লাহর ভরসায় এসেছে। আমার আল্লাহ বলছেন তুমি ছেলে হও আর মেয়ে হও, দুজনেই তো আমার বান্দা। তোমার অন্তরকে কিভাবে পরিবর্তন করতে হবে এটা তো আমার কুদরতে আছে। রব্বুল আলামিন এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন যে দুইজন দুজনকে ছাড়া আর বাঁচতে পারে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র বন্ধনকে কদর করার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম আসমান জমিন যেভাবে আল্লাহর কুদরত, বৈবাহিক বন্ধনও আল্লাহর কুদরত। এবং এই কথা আপনারা বারংবার শুনেছেন, কার সাথে কার শাদী হবে আগে থেকে বলে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা কুদরতের কলমে চূড়ান্ত হয়ে গেছে। বান্দা যখন মায়ের রেহেমের মধ্যে ছিল, মায়ের গর্ভের মধ্যে ছিল, সেই সময়ে তার রিজিক কতদিন, তার হায়াত কতদিন, তার ইন্তেকাল কোন দিন এবং তার কার সাথে শাদী হবে, তার ওরসে কতজন আওলাদ আসবে, সব রিজিকের চূড়ান্ত ফয়সালা আল্লাহ ওই 120 দিনের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে 120 দিন পরে ওই বান্দার আমল নামায় তাকদীরের কলমে লিখে দিয়েছেন। তাহলে বিশ্বাস করতে হবে গায়ের জোড়ে এই সম্পর্ক নয়, এটা হয় কার নির্দেশে? আল্লাহর নির্দেশে, আল্লাহর সিলেকশনে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আয়াত থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে দাম্পত্য জীবনে ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে এবং একে অপরের প্রতি সহানুভূতি থাকতে হবে। একে অপরকে বুঝে নেয়ার মতো ধৈর্য শক্তি, পারস্পরিক সহানুভূতি না থাকলে ওই দাম্পত্য জীবনে আল্লাহর রহমত আসবে না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন এটা আমি আল্লাহর কুদরতের নমুনা, তোমরা অপরিচিত ছিলে আমি পরিচয় করিয়েছি। আর এমন পরিচয় যে একে অপরকে ছাড়া জীবনে টিকে থাকাটাও কঠিন প্রশ্নের জায়গা হয়। সেখানে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে এবং একে অন্যের দুঃখে দুঃখী হবে, একে অন্যের সুখে সুখী হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন থেকে আজকে আমরা দাম্পত্য জীবন এবং বর্তমান সমাজকে একটু মেলানোর চেষ্টা করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, বললেন কি? সূরা বাকারার 187 নম্বর আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলছেন তারা তোমাদের আবরণ আর তোমরা তাদের আবরণ। আমাদের গায়ে পোশাক আছে না? পোশাক কেন পরেছি? আমার আপনার লজ্জা ঢাকার জন্য, আমার আপনার লজ্জা ঢাকার জন্য। যা মানুষের সামনে ওপেন করা যাবে না, ওপেন করলে
আমার আপনার সম্মান থাকবে? তাহলে আমরা সম্মানিত হওয়ার জন্য কাপড় দিয়ে নিজেকে ঢেকে রেখেছি, এবং যখন এই কাপড় আমার শরীরে থাকে, আমি ময়লা থেকে, কদার্য থেকে, নানান অপবিত্রতা থেকে এই কাপড়কে হেফাজত করার চেষ্টায় থাকি কিনা? কারণ আমি জানি আমি রবকে ডাকতে হলো আমার কাপড় পবিত্র থাকতে হবে। রবের সামনে দাঁড়াতে হলো আমার কাপড় কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। আমি কারো সামনে নিজেকে উপস্থাপন করতে হলো, নিজের মর্যাদা অটুট অক্ষুণ্ণ রাখতে হলে আমাকে আমার কাপড়কে ময়লা আবর্জনার আঁচড় থেকে দূরে রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য আবরণ, লেবাস। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মানে কি? একে অন্যের গোপনীয়তা কাউকে প্রকাশ করতে পারবে, একে অন্যের পবিত্রতা রক্ষা করে চলবে, একে অন্যের উপরে কোনো ধরনের আপত্তিকর অপবিত্রতার নিশানা বানানোর সুযোগ দেবে না। এবং মনে রাখবে, দেহের গোপনীয়তা রক্ষা যেভাবে করছো, অনুরূপ তোমার পরিবার সে দেখতে কেমন, তার আচরণ কেমন, তার কথাবার্তা কেমন, তার আচার আচরণ কেমন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। আল্লাহর পক্ষ থেকে দেয়া কি? আমানত। সেই আমানত দুজনের আছে, শুধু স্বামীরকে বলা হয়েছে এমন নয়, স্বামী স্ত্রী দুজনে মিলে পরস্পর পরস্পরের আমানত রক্ষা করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ কোরআনের ডিরেকশন হচ্ছে কাপড়কে যেভাবে তোমরা পবিত্র রাখতে চাও, কদার্য মুক্ত রাখতে চাও, অনুরূপ পুরো দাম্পত্য জীবনটাকে অপবিত্রতা থেকে, কদার্য থেকে, মলিনতা থেকে, অপরিচ্ছন্নতা থেকে তোমরা পুত পবিত্র করে রাখবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন যদি আমরা একটু স্টাডি করি, দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়ত মোতাবেক তোমাকে তোমার স্ত্রীর ভরণ পোষণ আদায় করার জিম্মাদারি দেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে সবাই জানি কিনা? স্ত্রীর ভরণ পোষণ, থাকা, খাওয়া, চিকিৎসা, তার প্রয়োজনীয় সবগুলোর জিম্মাদারি, দায়িত্বভার কার উপরে? স্বামীর উপরে। কার উপরে? স্বামীর উপরে। এখন এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, সহিহ বুখারী শরীফের 56 নম্বর হাদিস, আমার প্যারা রাসূল বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিকা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল বলছেন, তুমি আল্লাহর রাস্তায় এমন কি নিজের পরিবারের জন্য যাই খরচ করো, সবগুলোই আল্লাহর দরবারে এক একটা সাদাকা হিসেবে কবুল হয়ে যায়। তুমি খরচ করছো নিজের প্রয়োজনে, খরচ করছো সন্তানদের প্রয়োজনে, খরচ করছো মা বাবার প্রয়োজনে, খরচ করছো নিজের স্ত্রীর প্রয়োজনে, খরচ করছো নিজের আত্মীয় স্বজনের প্রয়োজনে। তুমি যার যার প্রয়োজন মেটানোর জন্য খরচ করছো, আমি রাসূল বলছি সেটা খরচ করে তার প্রয়োজনও মিটছে, এদিকে তোমার আমল নামায় সাদাকার সওয়াবও লেখা হচ্ছে। শুধু তাই নয়, পরিশেষ আমার প্যারা রাসূল বলছেন, ইন হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিকা, তুমি ভালোবেসে মহব্বতে তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দিয়েছো, ওই লোকমাটা তোমরা পরস্পর একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য করেছো, কিন্তু এই আমলটাই আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই আমলটাই আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মুখে লোকমা তুলে দাও, এটা তো আল্লাহ তোমাদেরকে সাদাকার সওয়াব দান করবে। দেখুন
আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার নবী উম্মাহাতুল মুমিনিনদেরকে খাইয়ে দিতেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই সুন্নত কয়জনে পালন করেছি? একটু নিজেদেরকে আমরা চেক করে দেখব। যদি জীবনে বাদ পড়ে যায়, আমি বলবো এখনো যখন হায়াত আছে, তিনিও যখন আমার জীবনে আছে, এই সুন্নতটা আমল করার সুযোগ আছে কিনা? সবার সামনে করতে গেলে পরিস্থিতিটা সামাল দিতে পারবো না, কিন্তু আমরা যখন একান্ত থাকি, আমিও ফলমূল গ্রহণ করছি, তিনিও পাশে আছেন, আমি তার হাতে না দিয়ে তার মুখ পর্যন্ত যদি পৌঁছিয়ে দিই, হাদিসে বুখারীর উপর আমল হয়ে যাবে। সেজন্য এই আমলটা আল্লাহ আমাদেরকে করার তৌফিক নসিব করুক, আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, বলছেন আমি যখন অসুস্থ ছিলাম, আমার প্যারা রাসূল আমাকে একটি মুহূর্তের জন্য কখনো খারাপ নজরে দেখেন নাই। একটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, আমাদের প্রতিটি পরিবারে মা বোন আছে, স্ত্রী আছে, একটা বিশেষ সময়ে ওনাদেরকে বিরতিতে যেতে হয় কিনা, ইবাদত বندگی থেকে তাদেরকে বিরতিতে যেতে হয়। ওই বিরতির সময়ে যেন কেউ কাউকে ইগনোর না করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই সময়ে আমি পান করছিলাম, পানি পান করছি, আমার প্যারা রাসূল অর্ধেক পান হলো, তখন আমার প্যারা রাসূল ইশারা করলেন আমাকে পানি দাও। তখন ওই গ্লাসের পানি বাকি অংশটুকু আমার প্যারা রাসূলের হাতে আমি দিলাম। নবীজি বললেন, তুমি কোথায় মুখ লাগিয়েছো সেটা দেখিয়ে দাও। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কোথায় ঠোঁট লাগিয়েছো সেই পয়েন্টটা আমাকে দেখিয়ে দাও। আমার প্যারা রাসূলকে দেখিয়ে দিলেন। বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, রাহমাতুল লিল আলামিন একই পয়েন্টে নিজের ঠোঁট মোবারক লাগিয়ে পানি পান করেছেন। আমাদেরকে শিখিয়েছেন পরিবারকে কিভাবে ইজ্জত করতে হয়, পরিবারের সাথে কিভাবে ভালোবাসা বিনিময় করতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় না? কি বলেন? আমি তো মনে করি যতটুকু গবেষণায় দেখেছি, এই সামান্য বয়সে পৃথিবীর বুকে সবচাইতে বেশি কথার অমিল হয়, মতের অমিল হয় স্বামী স্ত্রীর ভেতর। প্রতিদিন না হয় ৮-১০ বার বিভিন্ন ইস্যুতে কথাবার্তার মধ্যে একজন স্বামী একটা মত দেয়, স্ত্রী তার বিপরীত মত দেয়। এরকম পরিবেশ আমাদের পরিবারগুলোতে আছে কিনা? আছে। তো এই মত দেয়া মানে কি দুজন দুজন থেকে দূরে সরে যাওয়া? দুজন দুজন থেকে দূরে সরে যাওয়া কখনোই নয়। তারপরও দেখেন, এই যে কথা কাটাকাটি, আপনার ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হলে কয়েকদিন কথাবার্তা বন্ধ থাকে। নিজের কলিগের সাথে অফিসের মধ্যে যদি কোনো বিষয়ে মতের অমিল হয়, তাহলে কথাবার্তা বাড়ে নাকি কমে? কমে যায়। এমন কি নিজের লেনদেনে, কাস্টমার বলি, নিজের যে কোনো জীবনে যে কোনো সদস্যের সাথে যদি মতের অমিল হয়, তখন মনে কষ্ট লাগে, তার সাথে কথা দীর্ঘ করতে ইচ্ছে করে না, তার সাথে কথা দীর্ঘ হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মহব্বতের সম্পর্ক দান করেছেন, একই দিনে 10 বার 15 বার একাধিকবার, হ্যাঁ একাধিকবার কথার অমিল হয়েছে, বিবাদ হয়েছে, কিন্তু যখনই সন্ধ্যা নেমে এসেছে, যখন খাবার পরিবেশনের সময় এসেছে, একে অপরকে ছাড়া খেতে বসতে পারছে না। কি বলেন? একে অপরকে ছাড়া খেতে বসতে পারছে না, একে অপরকে ছাড়া রাত যাপন করতে পারছে না, একে অপরকে ছাড়া সকালের নাস্তার টেবিলে যেতে পারছে না, এবং সরাসরি বলতে না পারলো ইশারা ইঙ্গিতে হলো বুঝাই যে আপনি না খেলে আমি খাবো না। কি বলেন? কথার বাস্তবতা আছে কিনা? ইশারা ইঙ্গিতে হলো বুঝিয়ে দেয় যে আপনি না খেলে আমি খাবো না। এই বিষয়টা কি নবীর পরিবারে হয় নাই? হয়েছে কিনা? আসেন শুনেন হাদিস শরীফ থেকে।
সিদ্ধান্ত মেনে নিতে পারে না, এমন কোন চিত্র আছে কিনা আমরা দেখছি সহিহ বুখারী শরীফের হাদিসে পাক 5228 নম্বর হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আনা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت إني لأعلم قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم إذا كنت علي عني راضية وإذا كنت علي غضبي। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা শোনো শোনো, তুমি কখন আমার উপরে রাগ করো, নারাজ হও, সেটা আমি আগে থেকে বুঝতে পারি, আবার কখন তুমি আমার উপরে খুশি থাকো সেটাও বুঝতে পারি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, আয়েশা তুমি কখন আমার উপরে একটু নারাজ হও সেটাও আমি বুঝি, আর কখন আমার উপরে খুশি থাকো সেটাও আমি বুঝি। তাহলে স্ত্রীর মন বুঝা স্বামীর দায়িত্ব, স্ত্রীর মন বুঝা স্বামীর দায়িত্ব। অবহেলা করার কোনো সুযোগ, সুন্নাত কার? রাসূলের। রাসূলের সুন্নাত হচ্ছে নিজের স্ত্রীর স্বভাব আচরণগুলোকে ভালো করে নক করতে হবে, সেগুলো খেয়াল করতে হবে। সে আচরণগুলো যদি তুমি মনে রাখতে পারো এবং ঠিক সময়ে যদি সামাল দিতে পারো, তোমার সংসার আগুন হবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। আমার প্যারা রাসূল বললেন, ইন্নী লা আ'লামু, হে আয়েশা আমি অবশ্যই জানি, ইজা কুনতে আলা আন্নী রাদিয়াতান, যখন তুমি আমার উপরে রাজি থাকো সেই সময়টাও আমি বুঝি। ওয়া ইজা কুনতে আলাইয়া গাদাবি, আর যখন তুমি আমার উপরে একটু নারাজ হয়ে যাও, একটু মন ছোট করো, মনে কষ্ট নাও, সেটাও আমি বুঝি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে قالت فقلت من أين تعرف ذلك, আয়েশা সিদ্দিকা বললেন, আচ্ছা আমি কখন রাজি থাকি আর কখন নারাজ হই কিভাবে বুঝেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কিভাবে বুঝেন যে আমি কখন রাজি হই আর কখন একটু নারাজ হই? আমার প্যারা রাসূল বললেন, ফাকালা আম্মা ইযা কুনতা আলান্নি রাদিয়াতান ফাইন্নাকে তাকুলিনা লা ওয়া রাব্বি মুহাম্মাদিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল বললেন, হে আয়েশা যখন তুমি আমার উপরে রাজি থাকো, যখন আমার উপরে রাজি থাকো, তখন কোনো কথা বলার আগে তুমি কসম করো, আর কসম করার সময় তুমি বলো লা ওয়া রাব্বি মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের কসম করে বলছি। আর ওয়াইদা কুনতে আলাইয়া গাদাবি, আর যখন আয়েশা তুমি আমার উপর একটু নারাজ হয়ে যাও, কুলতে লা ওয়া রাব্বি ইব্রাহিম, তখন তুমি আমার নাম বাদ দিয়ে বলো আমি ইব্রাহিমের রবের কসম করে বলছি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলছে যখন তুমি আমার উপরে রাজি থাকো তখন আমার নাম নিয়ে কসম করো, আর যখন একটু তোমার মনে কষ্ট আসে তখন তুমি আমার নাম নীরবে রেখে আমার বাবা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহর রবের কসম করে বলো, ওনার নাম নিয়ে কসম করো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন স্বামী স্ত্রীর কত মহব্বতের সম্পর্ক। আমার প্যারা রাসূল বলছেন, এটা যখন বললেন ক্বালাত কুলতু আজাল ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাকা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আমার রাসূল যখন তাকে উত্তর করলেন, তখন তিনি সাথে সাথে মুচকি হেসে বলছেন, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বুঝেছেন। যখনই আমি আপনার প্রতি রাজি থাকি তখন আপনার নাম নিয়ে কসম করি, আর যখন আপনার প্রতি আমার একটু কষ্ট আসে তখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে কসম করি। আপনি ঠিকই ধরেছেন, আর আপনাকে আমি বলছি আর কখনো এই আচরণ হবে না। আমি যতবারই নাম নেব আপনি নবীর নামে নেব। তাহলে বুঝলাম কি, পরিবার গঠন করলে হবে না,
পরিবারের ভালো মন্দের দেখাশোনা করতে হবে। আজ বর্তমান সময়ে যে বিষয়গুলো আমাদের সবচাইতে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে আমাদের পরিবারগুলোতে এত অস্থিরতা, অস্বস্তি কেন? প্রথম উত্তর হচ্ছে নবীর জীবন থেকে পরিবার গঠনের শিক্ষা, টিচিংস, লেসনস আমরা গ্রহণ করি নাই। যদি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা জানতে পারতাম এবং সেটা যখন আমরা আচরণ করব সেক্ষেত্রে যদি বুঝে উঠতে পারতাম, সেটা যদি সামাল দিতে পারতাম, আমাদের পরিবারের অস্থিরতা অনেকাংশে হ্রাস পেয়ে যেত। আল্লাহ তাআলা দরবারে দোয়া করে রব্বুল আলামিন আমাদেরকে নবী মুস্তাফার সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গৃহের প্রতিটি বিষয়ে নিজের স্ত্রীর সহযোগিতা করবে। আদাবুল মুফরাদের মধ্যে এবং সহিহ বুখারীর মধ্যে হাদিসে পাক আছে, সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আমার রাসূল ঘরে কেমন থাকেন? রাসূলুল্লাহ ঘরে কেমন থাকেন? আমরা তো বাহিরে সবার সামনে অনেক আফজল, কি বলেন, বাহিরে সবার সামনে আমরা খুব উত্তম পুরুষ, কিন্তু ঘরের যিনি আছে তিনি জানে আমার মান কি, জানে কিনা? সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, ঘরের মালিক জানে ঘরের ভেতরে কি আছে। তো সারা দিন আমার পরিবারটাকে যিনি দেখে শুনে রাখছেন, আমার বিষয়, আমার গোপনীয়তা, আমার বাস্তবতা সম্পর্কে বাহিরের মানুষের চেয়ে ওনার অবগতি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর ঘরের মধ্যে কেমন থাকেন? আমার রাসূলকে ঘরে যাওয়ার পরে বিশ্রামেই থাকেন নাকি আপনাদেরকে সময় দেন, আপনাদেরকে দেখাশোনা করেন? তখন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাজে সব সময় ব্যস্ত থাকেন। ঘরের ভেতরে আমার প্যারা রাসূল পরিবারের কাজে ব্যস্ত থাকেন। নামাজের সময় হলে তখন পরিবার থেকে তিনি মসজিদে নামাজে আসেন, বাকি পুরো সময়টা নিজের পরিবারকে দেন, দেখাশোনা করেন, তাদের গৃহস্থালী কাজে কর্মে। এই কথাগুলো আপনারা ছোট থেকেই জানেন। আমার প্যারা রাসূল নিজের কাপড় নিজে সেলাই করেছেন, জানেন কিনা? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীগণের অসুস্থতার সময় সেবা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রন্ধনশালায় আম্মাজানদেরকে নিজে সক্রিয় ভূমিকা থেকে রান্না বান্নার কাজে নিজে অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন। তাহলে কোন একটা মনসাবে, কোন একটা পজিশনে পৌঁছে গেলে নিজের গৃহকে অস্বীকার, অবজ্ঞা করার কোনো সুযোগ, নবীর মতো, নবুয়তের মতো এত উঁচু মাকামের, এত উঁচু পজিশনের হওয়া সত্ত্বেও আমার প্যারা রাসূল এক মুহূর্তের জন্য নিজের পরিবারকে অবহেলা করেন না। সেখানে আমাদের জন্য শিক্ষা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নিজের পরিবারকে সময় দিতে হবে। হানাফি মাযহাবের কিতাব শরহে ওয়াকায়া, তবকার কিতাব, যেখান থেকে ফতোয়া দেওয়া হয়, আমাদের যে মুসলিম আইন আছে আদালতে, সেই মুসলিম আইনের রেফারেন্স বুক হিসেবে অন্যতম একটা কিতাব হচ্ছে শরহে ওয়াকায়া, আরেকটা হচ্ছে নূরুল আনওয়ার। এই দুই কিতাবের মধ্যে আমরা আলিম ক্লাসে মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে দরস দেই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করেছেন যে স্ত্রী এসেছে স্বামীর আনন্দ দেওয়ার জন্য, তার সহায় সম্পদগুলো দেখে শুনে রাখার জন্য, তার সন্তানগুলোকে লালন পালন করার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য। তবে মনে রাখতে হবে ওই স্ত্রী যেন কোনো জুলুমের শিকার না হয়, স্ত্রী যেন কোনো জুলুমের শিকার না হয়। সেটার জন্য হানাফি মাযহাব কি বলেছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, স্বামীর যদি সক্ষমতা সামর্থ্য থাকে তাহলে স্ত্রীর জন্য
একজন স্বাধীন স্ত্রীর জন্য স্বামীকে দুইজন সেবিকার ব্যবস্থা করতে হবে। কয়জন? দুইজন সেবিকার ব্যবস্থা করতে হবে। একজন গৃহস্থালী কাজগুলো সামাল দিবে আর একজন বাহিরের কাজগুলো সামাল দিবে। আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদ যেন নষ্ট হয়ে না যায়, স্বামীর ঘরের কোনো আমানতের যেন ক্ষতি হয়ে না যায়, সেজন্য এই সেবিকাগুলোকে তদারকি করবে। কোথাও কম্পালসারি তার উপরে এটা চাপিয়ে দেওয়া হয়নি যে স্বামীর জন্য ভাত রান্না করে খাওয়াইতে হবে, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, স্বামীর পরিবারের সদস্য শ্বশুর শাশুড়ি বড় ভাই তার বোন থেকে শুরু করে পরিবারের সদস্য সবারই দেখাশোনা তাকে একাই জিম্মাদারি পালন করতে হবে, এমন বাধ্যবাধকতা ইসলাম তার উপরে চাপিয়ে দেয় নাই। বাকি কথা কি? এরপরে বলা হয়েছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ দুইজনে বলেছেন যদি স্বামীর তত বেশি সলভেন্সি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে তিনি চেষ্টা করবেন কমপক্ষে একজন সেবিকা যেন পরিবারের সহযোগিতায় ব্যবস্থা করে নেন। কয়জন? একজন। আর বললেন স্বামী একেবারে গরিব, একজন সেবিকারও ব্যবস্থা করার তার কাছে তৌফিক নাই। তখন স্ত্রী যিনি স্বামীর আগদের মধ্যে এসেছেন, জীবনের মধ্যে এসেছেন, তারও কিছু দায়িত্ব আছে। আমার প্যারা রাসূল হযরতে আম্মা জান উম্মাহাতুল মুমিনিনগণকে শাদী করেছেন, ওনাদের প্রত্যেকের জীবন যদি দেখি, ওনারা নিজেদের জীবন আমার নবীর খেদমতে উৎসর্গ করার জন্য রাজি হয়ে গেছেন। নবী মুস্তাফার উপরে কোরআন নাজিল হয়েছে জবল নূরে। হাজী সাহেব যারা হজে গিয়েছেন, জবলে নূর একেবারে ছোট পাহাড় নাকি অনেক উঁচু পাহাড়? অনেক উঁচু পাহাড়, 700-800 মাইল উপরে, মিটার উপরে, এত বিশাল উঁচু পর্বতে জবলে নূর, যেখানে আমার প্যারা রাসূল আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেমের মধ্যে, মুরাকাবায়, ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন। আর সেখানে আমার নবীর জন্য সময়ে সময়ে খাবার নিয়ে গেছেন কে? খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং দেখা যায় শাদীর পরপরই নবী মুস্তাফা বেশি সময় পার করেননি দাম্পত্য জীবনে। আল্লাহর ইশারায় আমার প্যারা রাসূল প্রথমে মাঝে মাঝে যেতেন আর সর্বশেষে একেবারে লাগাতার থেকে যেতেন। বলা হচ্ছে দীর্ঘ 1-2 বছর নয়, 15টি বছর আমার প্যারা রাসূল উম্মতের খাতিরে জবলে নূরের মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন। আর এত বছর আমার নবীর খেদমত করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবীর জন্য রান্না করে এত উঁচু পর্বতে নিজে হেঁটে হেঁটে নিয়ে দিয়ে আসতেন। আমার নবীর সব খেদমতের মধ্যে আত্মনিয়োগ করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে আছে ওনারা তো একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন কে কার ডিশ আগে নবীর সামনে উপস্থাপন করবে। আমার নবীকে একটু খুশি দেখার জন্য, নবীর চেহারা একটু আনন্দ দেখার জন্য ওনারা অস্থির হয়ে যেতেন এবং খাবার তৈরি করে নবী মুস্তাফার সামনে পেশ করতেন। আমার প্যারা রাসূল কারো মনে কষ্ট দিতেন না, যেই তৈরি করতে আনতো সেগুলো আমার প্যারা রাসূল একটু একটু করে গ্রহণ করতেন। প্যারা হাজরিন, একাধিক স্ত্রী থাকলো সবাইকে সমানভাবে মন ঠিক রাখার, রাজি রাখার যদি সুন্নাহ দেখতে হয়, তাহলে সেটার জন্য বড় আদর্শ আমার নবীর জীবন। সম্মানিত হাজরিন, পরিবারকে সময় দিতে হবে, বুঝতে হবে। আজ বর্তমান সমাজে পারিবারিক কলহ, দ্বন্দ্ব বাঁধার পেছনে কারণ কি? দেখা যাচ্ছে সাধ্যের বাহিরে তার উপরে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ তার শারীরিক সক্ষমতা, তার শক্তি সামর্থ্যের একটা সীমা আছে কিনা?
পরিবারের যদি 10 জন থাকে, 10 জনকে উনি একাই তত্ত্বাবধান করবে, এটা কি তার উপরে জুলুম নয়? কথা বলেন, জুলুম কিনা? পুত্রবধূ হয়ে এসেছে, এটা কি তার অপরাধ? বড় সম্মানিত করে আপনি তার জন্য মোহর নির্ধারণ করেছেন। শাদীর মধ্যে মোহরটা কেন নির্ধারণ করা হয়? ওই রমণীকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য তার মোহরটা নির্ধারণ করা হয়েছে। তাকে স্বর্ণালঙ্কারে অলঙ্কিত করা হয়েছে, শোভা বর্ধন করে তাকে আনা হয়েছে। এখন আনার পরে তার সাথে যদি আচরণ নিজের চাকর বাকরের মতো হয়ে যায়, সেবিকার মতো হয়ে যায়, এবং তার উপরে যদি সেটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় যে 10 জনের খাবার রান্না তোমাকেই করতে হবে, 10 জনের খাবার পর বাসন কোসন তোমাকে একাই করতে হবে, এর মধ্যে সন্তান আছে কিনা? ওই পরিবারে বাচ্চা আছে কিনা? আছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যদি তাকে ইনভলভ করা হয়, একজন মানুষ সে তার শারীরিক ক্ষমতায় কতটুকু পেরে উঠবে, এটা একটু বিবেচনা করা দরকার নাই? আমরা এটা করছি না। আমরা মেয়ে বিয়ে দেওয়ার পরে আশা করি আমার মেয়েটা সুখে থাকুক। প্রত্যেক বাবা মায়ের আশা থাকে কিনা? আমি কথা আর বেশিক্ষণ বলবো না, আমাকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে, এর আগে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আমাদের আশা থাকে আমার মেয়েকে বিবাহ দিলে, পাত্রস্থ করলে আমার মেয়ে যেন স্বামীর সংসারে খুশি থাকে। ঠিক তেমনি আমার ছেলের জন্য যে মেয়েটাকে বউ করে এনেছি, সেও তো কারো মেয়ে, কোন বাবার মেয়ে, কোন মায়ের মেয়ে। তাদের আশা কি আমার পরিবারের সাথে এমন নাই যে আমার পরিবারের মেয়েটা একটু সুখে থাকবে, আনন্দে থাকবে? এমন আশা ওই মা বাবার অন্তরও আছে কিনা? এখন নিজেরটাকে আপন মনে করলাম, আর নিজের পুত্রবধূ করে যাকে আনলাম তাকে পর বানিয়ে রাখলাম, তার সাথে বৈষম্য করলাম। একটু অন্তরে হাত দিয়ে বলেন তো, আমি যদি অন্য বাবার মেয়ের চোখে পানি ঝরাই, আমরা মা বাবার সন্তানের চোখে কি পানি ঝরবে না? যেমন কর্ম তেমন ফল। সেই জন্য আমরা যেন ভুলে না যাই যে আমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, পরবর্তীতে আমারও নাতি নাতনি হবে। আমি যদি কারো উপরে জুলুম করে যাই, বর্তমান প্রজন্মের কেউ আঘাতপ্রাপ্ত না হলো পরবর্তী প্রজন্মের উপরে কারো না কারো জীবনে সেটা এসে পড়বে। সেজন্য মনে রাখবেন, পূর্বপুরুষ যদি এমন কোন জুলুম করে যায় যেটার কারণে তৎকালীন সময়ের মানুষের চোখের পানি ঝরেছে, আল্লাহর দরবারে বিচার আছে। পরবর্তী প্রজন্ম হলো ওই পূর্ববর্তীদের আযাবের রেশ টানতে টানতে ওই জুলুমের শিকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, অহংকার কাজ করছে, আমিত্ব কাজ করছে। আজ আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সালিসি আদালতের চিত্র যদি দেখি, প্রতি মাসে 60 থেকে 70টি আবেদন জমা পড়ছে ডিভোর্সের, বিবাহ বিচ্ছেদের। সংসার করতে চায় না, একসাথে থাকবে না, বড় উচ্চ মূল্যের মোহরানা ধরা হয়েছে। আমাদের শহরের এই মসজিদে তো আগদ হয় 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, শোনা যায় না? কথা বলেন। যে জীবনে একসাথে 5 লাখ টাকাও দেখে না, তার আগদে মোহরানা কত? 20 লাখ, 15 লক্ষ। চাকরি করে মাইনে কত? মাস শেষে 20-25 হাজার বা 30 হাজার। পরিবারের খরচ মেটানোর পরে সঞ্চয় হবে কত? 5 থেকে 7 হাজার টাকা। কয় বছরে এই 20 হাজার টাকা জমবে? হায়াতের কোনো নিশ্চয়তা আছে? এখন একটা নিশ্চিত সম্পর্কে আমাদের সন্তানদেরকে আমরা জড়াচ্ছি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে। চড়া মূল্যে, উচ্চ মূল্যে মোহরানা নির্ধারণ হচ্ছে,
আর ওই সন্তান যদি মনে মনে খেয়াল করে, যেটা উল্লেখ করতে হবে শুধু পেপারে, দিতে তো হবে না, শরীয়ত বলছে এটা নেকা হবে না, এটা জেনা হবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। তাই যখন অ্যামাউন্ট বড় দেখি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ছেলেদেরকে, যে ছেলেটা আগতে পড়তে এসেছে তাকে আগে জিজ্ঞাসা করি, বাবা তুমি কি করো, তোমার নেকাহের মোহরানা এত, এটা তো তুমি হুঁশে জ্ঞানে বুঝে রাজি হয়েছো, নাকি এমনি বিয়ের কথা এসেছে বাস গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলা, মুরব্বীরা যেদিকে আমিও সেদিকে। এই মুরব্বীদের অধিকারে এই মোহরানা নয়, জিম্মাদারি তোমার কাঁধে। এখনো সময় আছে, কবুল বলার আগে আগে ভেবে নাও। মোহরানা ইসলাম কেন দিয়েছে, এটার পেছনে একটা যৌক্তিকতা আছে না? যৌক্তিকতা কি? ইসলাম ছাড়া বাকি কোন ধর্মে বিবাহ শাদীতে মোহরানার বিধান নাই। আপনারা চেক করে দেখতে পারেন, আমার পড়াশোনা আছে। সনাতন ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, জৈন ধর্ম বলেন, সবগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি। কোথাও নেকাহের সময় মোহরানা দিতে হবে, মাহার দিতে হবে, এমন কোন আইন কিন্তু ইসলামে আছে। কেন? ইসলাম বলেছে ওই রমণী কোন ধরনের অ্যাক্সিডেন্টের যদি মুখোমুখি হয়, তার স্বামী যদি বিয়োগ হয়ে যায়, মারা যায়, কিংবা তার সংসারটা যদি কোনো কারণে না টিকে, তাহলে ওই মেয়েটা যেন একটা সহায়তা তহবিল সহ ফেরত আসতে পারে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই আইন করেছেন কে? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। আর প্রয়োগ করেছেন রাসূলুল্লাহ। প্রয়োগ করেছেন রাসূলুল্লাহ। আমাদের মা বোনদেরকে বড় আদবের সাথে রাসূলুল্লাহকে গ্রহণ করতে হবে, কারণ পৃথিবীর বুকে তাদের হক নিয়ে বলার কেউ ছিল না। আজ 12 রবিউল আউয়াল যদি না হতো, রাহমাতুল লিল আলামিন যদি না আসতো, তাদের জন্য তাদের জামানতের ব্যবস্থা কে করত? আমার পেয়ারা রাসূল বললেন কি, নারী জাতিকে ভৎসনা করার বিষয় নয়। এই নারী যখন মায়ের ভূমিকায় থাকবে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার এই নারী জাতি যখন মায়ের ভূমিকায় থাকবে, তখন তার কদম তলে, তার খেদমতে তুমি সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আর যখন স্ত্রীর ভূমিকায় থাকবে, আমাদের বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, বোনেরা একটু খেয়াল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা স্বামীর ঘরে থাকবে, তারা যদি স্বামীকে রাজি রাখতে পারে, যেটা আবু দাউদ শরীফের হাদিসে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة اذا صلت خمسها, যখন কোন রমণী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সম্ভ্রমকে সুরক্ষায় রাখবে, নিজের ইজ্জতের পাহারাদার বনবে, এবং বলছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীর অনুগত হবে। আমার প্যারা রাসূল বলছেন ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাত শাআত, ওই রমণী ইন্তেকাল করার পরে সে জান্নাতের 8 দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। আমল কয়টা? মাত্র 4টা। কয়টা আমল? কম আমলে জান্নাতি হওয়ার সবচাইতে সুবর্ণ সুযোগ নারী জাতির জন্য। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের বোনদেরকে মেসেজটা পৌঁছিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলছেন নামাজ পড়বে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজগুলো যথাযথ সময়ে আদায় করো। রমজানের 1 মাস রোজা রাখবে, নিজের ইজ্জত হেফাজতে রাখবে, আর স্বামীর অনুগত থাকবে, মুখোমুখি তর্ক করে নয়, নিজের অহংকার জাহির করে নয়, নিজের আমিত্ব প্রকাশ করে জিততে চাইবে না, বরঞ্চ মনে করবে এই দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রী দুইজনের জন্য আল্লাহর দেয়া মহান নেয়ামত।
আমার পেয়ারা রসুল বলছেন আর বেশি আমলের দরকার নাই, এই 4টা আমলের গ্যারান্টি দাও, আমি তোমাকে 1টা 2টা জান্নাত নয় 8 জান্নাতের দরজা খুলে যাওয়ার উন্মুক্ত জামিনদার হয়ে গেল। তাহলে একজন রমণীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত হচ্ছে বেশি আমল তাকে করতে হবে না, স্বামীর অনুগত থাকবে। কিন্তু আজ এই যে কথা থেকে আমি এসেছিলাম, সালিসি আদালতে মাসে যদি 70 থেকে 80টা আবেদন পড়ে ডিভোর্সের, এবং আমি যতটুকু পরিসংখ্যান স্টাডি করেছি বেশিরভাগ আবেদনকারী নারী, বেশিরভাগ আবেদনকারী কি নারী। এখন চিন্তা করেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, নেকা এই সুন্নতটা চালু হয়েছে দুনিয়াতে নাকি জান্নাতে? কথা বলেন কোথায়? জান্নাতে। জান্নাতে কোনো অশান্তি আছে? জান্নাতে কোনো ঝগড়া বিবাদ আছে? জান্নাতে কোনো খারাপি আছে? তো জান্নাত তো নূর আর নূর। ওই আলোকিত নূরানি মজলিসে হযরত আদম সফিউল্লাহ এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে আমার আল্লাহ নেকা পরিয়ে দিয়েছেন। এই রিশতাকে মামুলি মনে করার কোনো সুযোগ, এই রিশতা জান্নাতি রিশতা, এই রিশতা জান্নাতি রিশতা। এবং আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হচ্ছে যারা স্বামী স্ত্রী আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করে কবরে যেতে পারবে, আল্লাহ হাশরও তাদের দেখা করাবেন, জান্নাতও দুজনকে একই সাথে রাখবেন। তাহলে এই সম্পর্কটা ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? কথা বলতে হবে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী। এখন এই সম্পর্কের মধ্যে আমরা কি দেখে সম্পর্ক নির্ধারণ করি? আমার রাসূল বলছেন 4টা জিনিস দেখে এই দাম্পত্য জীবনের জন্য মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে। একজন পুরুষ উপযুক্ত বয়সে যখন পৌঁছায় তখন সে সিদ্ধান্ত নেয়, তার পরিবার সিদ্ধান্ত নেয় শাদী করবে, তাকে শাদী করাবে। তো কি দেখে? আমার পেয়ারা রাসূল বলছেন যখন একজন রমণীকে তারা বিয়ে করতে আগ্রহী হয় তখন দেখে মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা সুন্দর কিনা। এটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার রাসূল বলছেন যে ইজা নাকাহাত ইমরাআতান, যখন কোনো মহিলাকে শাদী করার জন্য তারা দেখে, তো কেন করে? যে লিহাসাবিহা ওয়া নাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। নবী মুস্তাফা বলছেন তার সৌন্দর্য আছে কিনা সেটা দেখে। 2 নম্বরে দেখে তার টাকা পয়সা আছে কিনা, তার টাকা পয়সা আছে কিনা, ওই মেয়ের কাছে টাকা পয়সা বা মেয়ের গার্ডিয়ানের কাছে সহায় সম্পদ আছে কিনা, এটার জন্য বিয়ে করে। আবার বলছে তাদের সোশ্যাল স্ট্যাটাস, কিছু খানদানি বংশ আছে না, ঐতিহ্যবাহী বংশ। আমার পেয়ারা রাসূল বলছেন বংশ দেখেও অনেকে বিয়ে করার জন্য চেষ্টা করে। অভিজাত পরিবারের বড় বিখ্যাত পরিবার, স্বনামধন্য পরিবার, সেই পরিবারের সাথে যদি একটু রিশতা করতে পারি তাহলে সমাজে আমাদের পরিবারের স্ট্যাটাসও উপরে উঠে যাবে, এমন চিন্তা চেতনায়ও মেয়েকে প্রস্তাব পাঠায়। এমন দৃষ্টান্ত আমাদের সমাজে আছে কিনা? আছে। আরেকটা সংখ্যা আছে লিদীনিহা, মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা যদি দিনদার হয় তখন ওই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। তাহলে কয়টা জিনিস দেখে? 4টা। সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, বংশ গৌরব দেখে, আর একটা হচ্ছে দিনদারি দেখে। আমার পেয়ারা রাসূল বলছেন প্রথম যে 3টা জিনিস আছে ওই 3টা বিষয় হচ্ছে ক্ষণস্থায়ী। তোমরা যে শাদী করার জন্য চেহারা দেখছো, একটু অসুস্থ হলে ওই চেহারা মলিন হয়ে যায় না? চেহারার সৌন্দর্য বাড়ে নাকি কমে? তাহলে ওই সৌন্দর্য স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? সম্পদ আজ আছে কাল নেই, আজকের ধনী কালকের ফকির, অবস্থার পরিবর্তন হতে পারে কিনা? এক সময়ে গত বেশ কিছুদিন সময় খুব
বড়ত্ব বীরত্বের সাথে দাপটের সাথে চলেছে এমন কিছু মানুষ এখন দৃষ্টির আড়ালে চলে গেছে। এমন দৃষ্টান্ত আছে না? আমি কোনো রাজনৈতিক ইস্যু টানছি না, বলছিলাম যে মানুষের ক্ষমতা, মানুষের বীরত্ব, মানুষের অর্থের পাওয়ারের মধ্যে জীবনের মধ্যে পরিবর্তন আসে কিনা? আসে। এরপর বংশ গৌরব, এমন অনেক বড় বড় বংশ আমাদের সমাজে ছিল যে বংশের নামে পুরো এলাকার নাম হয়ে গেছে। কিন্তু আজ ওই একই এলাকায় 5টা গল্লি হলে 5টা আবাসিক, 5 গল্লিতে কয় আবাসিক? 5টা আবাসিক। প্রতিটি গল্লিতে গলিতে, প্রতিটি রাস্তায় রাস্তায় একটা একটা আবাসিক এলাকা হয়ে গেছে, আছে না? তাহলে বিশাল বিখ্যাত পরিবারের নাম খ্যাতি এখন আর নাই, সেটা মূল্যায়ন করারও মানুষের ধৈর্য নাই, বা তাদের উত্তরসূরিরা, তাদের পূর্বজন যারা পূর্ববর্তী, তাদের আদর্শের উপরে নাই, তাদের আদর্শের উপরে নাই, যার কারণে পূর্ববর্তীরা সম্মানিত হয়েছে আদর্শের উপরে থাকার কারণে। পরবর্তীরা ইতিহাসের পাতা থেকে একেবারে আস্থা করে পড়েছে আদর্শ বিচ্যুত হওয়ার কারণে। এমন দৃষ্টান্ত সমাজে আছে কিনা? তাহলে সৌন্দর্য স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? মাল সম্পদ স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? বংশ গৌরব স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আমার প্যারা রাসূল বলছেন 4 নম্বরে লিদীনহা, ওই দিনদারের জন্য মেয়েকে শাদী করা হয়। আমার প্যারা রাসূল বলছেন যদি কোন রমণীর মধ্যে দিনের হেফাজত দেখো আর বাকি 3টায় কমতি থাকলো সেদিকে নজর করিও না, এই বান্দি আল্লাহর প্যারা বান্দি। বাস বিবাহর জন্য সেই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করো, তাকে নেকা করো। আল্লাহ তোমার সম্পদ কম হলো, ওই রমণীর কারণে, ওই পবিত্র সত্তার কারণে তোমার রিজিকে আল্লাহ বরকত দান করবে। আমাদের সিদ্ধান্ত নেয়ার আগে দেখতে হবে কিনা দিনদারি দেখতে হবে। বিপরীত দিকতে একটা ছেলে, তাকে কিভাবে নির্বাচন করে? আমাদের কাছে অনেক মুসল্লিরা দোয়া চান, আমার ইমাম সাহেবের কাছেও নিশ্চয়ই দোয়া চান, খতিব সাহেবের কাছেও দোয়া চান, হুজুর আমার মেয়ে আছে, উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিতে চাই, একটা ভালো পাত্রের জন্য দোয়া করিয়েন। এরকম দোয়া চাই কিনা? চাই। আমরাও দোয়া করি আল্লাহ ভালো পাত্র দান করুক। একটু বড় করে বলি না আমিন। বাবা যারা হয়েছেন, উপযুক্ত মেয়ে যাদের ঘরে আছে, মা উপযুক্ত মেয়েকে পাহারা দিয়ে তার নিরাপত্তা মেনটেন করা কত যে কঠিন চ্যালেঞ্জ, এটা কারো পরিবারে মেয়ে সন্তান না হলে সে বুঝতে পারবে না। বিশেষ করে বর্তমান সোসাইটিতে যেখানে মেয়ে লেখাপড়া করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবার সহশিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে গমন করতে হচ্ছে, এবং পরিবারের অভিভাবক সবসময় তাকে সাপোর্ট দিতে পারছে না, সঙ্গ দিতে পারছে না। একাকীও আমাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে কিনা? হচ্ছে। তো এক্ষেত্রে যিনি ঘরে মা থাকেন, প্রতি মুহূর্তে মুহূর্তে তার অন্তর অস্থির হয়ে ওঠে, আল্লাহর দরবারে মসাল্লা বিছিয়ে দোয়া করতে থাকে, আয় আল্লাহ আমার মেয়েটা গিয়েছে ইজ্জত নিয়ে, সেজন্য ইজ্জত সহ ফেরত আসে। আমার মেয়েটা গিয়েছে নিরাপদে, সেজন্য নিরাপদে ফেরত আসে। আল্লাহ আমি মায়ের এই চোখের পানি তুমি কবুল করো, আমার মেয়ের জীবনটাকে তুমি পবিত্র করে দাও। এরকম দোয়া আমাদের পরিবারের মাদের অন্তরে আছে কিনা? আমি তাদেরকে বলবো বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের কাছে দোয়া চাচ্ছেন সেটা ঠিক আছে, মহাব্বত করে ভালোবেসে আপনারা একটা বিশ্বাস রাখেন, যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদের ইমামতি করেন, নিঃসন্দেহে ওই বান্দা এতগুলো মানুষকে নিয়ে যখন হাত তুলবে, কারো না কারো আমিন তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সে আশা থেকে আপনারা দোয়া চান, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবার পরিবারের সন্তানগুলোকে কবুল করুক। বুঝাতে চাচ্ছি ভালো পাত্রের জন্য দোয়া, আমরা দোয়া করলাম, এখন ভালো পাত্রের সংজ্ঞা কি আপনার কাছে? জিজ্ঞাসা করলে উত্তর আসে কি, হুজুর একটা সরকারি চাকরি করে এরকম হইতে হবে।
ভালো ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, হ্যাঁ, এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তি আছে, বংশগৌরব আছে, দাপট আছে, তাদেরকে মানুষ সম্মানিত পরিবার হিসেবে গণনা করে, এমন হতে হবে। পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা, এটা প্রথমে নজর যায় কিনা, কি বলেন? আমাকে মাফ করে দিবেন, আমি বাস্তবতাগুলো আপনাদের সাথেই তো আছি, তো আমি খুব কাছ থেকে দেখছি। আপনার নির্বাচনে ভালো পাত্রকে, যার কাছে গাড়ি বাড়ি থাকবে, যার কাছে ব্যাংক ব্যালেন্স থাকবে, যার কাছে অ্যাপার্টমেন্ট থাকবে, যার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এবং সর্বোচ্চ পর্যায়ের যদি সরকারি চাকরিজীবী বা ব্যাংকার হয়, হ্যাঁ, এগুলো এক নম্বরে সিরিয়াল তালিকা করলে এই নামগুলো আসে কিনা? একটি বারের জন্য চেক করে না সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, একটু বারের জন্য চেক করে না সেই ছেলেটার জীবনে মা বাবার ইজ্জত আছে কিনা, একটু বারের জন্য চেক করে না ওই ছেলেটা সমাজের সব মুরব্বী শ্রেণী, যুবক শ্রেণী, ছোট শ্রেণী সবার কাছে তার অবস্থানটা, তার স্বভাব চরিত্রটার মান কি, একটু দেখে না যে ওই ছেলেটা উপার্জন করার সময় কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করে কিনা। এগুলো দেখার জন্য কোন চোখ, কোন হৃদয় কি আমাদের পরিবারে আছে? ভালো পরিবার চাই, ভালো পাত্র চাই। আপনি যেটাকে ভালো পাত্র মনে করছেন আল্লাহর রসুলের নজরে সেটা ভালো পাত্র নয়। ভালো পাত্রকে, ভালো পাত্র সে যার মধ্যে দ্বীনদারি আছে, যার মধ্যে রসুল আছে, যার মধ্যে রসুল আছে, যার মধ্যে রসুলের সুন্নাহ আছে, যার পুরো জীবনটাই আমার রসুলের আখলাক চরিত্র মাধুর্যে সে ঢেলে সাজিয়েছে। হয়তো টাকা পয়সা কম হতে পারে, নিজস্ব ঘর নেই, অপরের ঘর ভাড়া নিয়ে সে আপনার মেয়েকে থাকার মতো একটা ব্যবস্থা অ্যাফোর্ড করতে পারবে। আল্লাহ চাইলে তাকে বরকত দিলে আজ ভাড়া বাসায় কালকে নিজের বাসায় থাকতে পারবে না? কথা বলেন। বাড়িওয়ালাকে বাড়ি করার তৌফিক দিয়েছেন কে? ভাড়াটিয়াকে তৌফিক দিবেন কে? আমি আপনি বিশ্বাস করি, আমি আপনি কি করি? বিশ্বাস করি ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওই ছেলেটা যদি নিজের মা বাবার আদব করে, সে যদি প্রতিবেশীর হক আদায় করে, সে যদি উত্তম চরিত্রবান হয় এবং সে যদি হালাল হারাম পার্থক্য করে চলে, তাহলে আপনার মেয়ের জন্য সবচাইতে বেস্ট পাত্র হচ্ছে ওই ছেলে। আল্লাহ তাআলা আমাদেরকে পার্থিব ব্যাংক ব্যালেন্স অর্থবিত্তের দিকে নজর না দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের দিকে নজর দেওয়ার তৌফিক দান করুক। তাই আমাদের দায়িত্ব কি? পাত্রী নির্বাচনের ক্ষেত্র আমাদের নজর থাকবে দ্বীনদারি, পাত্র নির্বাচনের ক্ষেত্র আমাদের নজর থাকবে দ্বীনদারি। নিজেরা যখন দাম্পত্য জীবনে চলে আসব তখন একে অপরের সাথে তুলনায় জড়াবো না। কিছু রমণী আছেন স্বামীর সাথে তর্কে জড়িয়ে যান এবং নিজের ব্যক্তিত্ব শ্রেষ্ঠত্বটা জাহির করতে চান, এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় সন্তানদের সামনে সন্তানদের পিতাকে অপদস্থ করেন, অপমান করেন। এটা কিন্তু কখনো শোভনীয় নয়। আপনি যদি সম্মান না দেন আপনার জন্য সম্মান বরাদ্দ হবে না, সম্মান দিলে আপনি সম্মান পাবেন। পরিশেষ আমাদেরকে মনে রাখতে হবে স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রীও স্বামীকে বুঝতে হবে। পরস্পর সহমর্মিতার কথা সরাসরি কোরআনে এসেছে। আমার পেয়ারা রসুলও দ্বীনদারি সরাসরি নিজের স্ত্রীকে শিখিয়ে দিতেন। আমি একটা হাদিস শরীফ বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে যখন গিয়েছেন, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজাহ শরীফের 3353 নম্বর হাদিসে পাক। আমরা ঘরের মধ্যে দিন চর্চা করি না, কিন্তু নবীর সুন্নাত হচ্ছে
আপনি দিন ধর্মের যা শুনেছেন, যা জেনেছেন, আগে গিয়ে আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করবেন, স্ত্রীর সাথে শেয়ার করবেন, সন্তানদের সাথে শেয়ার করবেন, মা বাবা হায়াতে থাকলে ওনাদের সাথে শেয়ার করবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইতা, আমার রাসূল বাহির থেকে ঘরে এসে প্রবেশ করলেন। ফারাআ কিসরাতান মুলকাতান, আমার রাসূল ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন যে একটা রুটির টুকরা মেঝেতে পড়ে আছে, জমিনে একটা রুটির টুকরা পড়ে আছে। লোকমা, নেয়ামত কিনা? নেয়ামত। দেখুন, নবী মুস্তাফা যখন দেখলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফা আখাযাহা ফা মাসাহাহা সুম্মা আকালাহা, আমার পেয়ারা রাসূল নিজের হাতে সেটা নিয়ে নিলেন। আমরা তো কোনো কিছু দেখলে আরেকজনকে হুকুম দিই, এটা নিয়ে ফেলে তো, এটা বাইরে ফেলে দাও তো, কিন্তু নিজের কাজ নিজে করা নবীর সুন্নাত। নিজের কাজ নিজে করা নবীর সুন্নাত। আমার পেয়ারা রাসূল বলছেন কি, ফা আখাযাহা, তিনি সেটা নিজের হাতে নিলেন, ফা মাসাহাহা, পরিষ্কার করলেন, এবং সুম্মা আকালাহা, আমার নবী নিজেই সেটা খেয়ে নিলেন। ছোট হয়ে গেছে, আর একটু বড় করে বলেন। নবী মুস্তাফার অন্তরে কোন ধরনের অহংকার, আমি আপনি পড়ে থাকা লোকমাকে নিজের ইগো প্রবলেম, স্ট্যাটাস প্রবলেম মনে করে ধরি না, কিন্তু আমার পেয়ারা রাসূল আল্লাহর নেয়ামত মনে করেছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এটা ছুটে, এটা পড়ে থাকা লোকমা হোক, কিন্তু খেয়াল রেখো এটা দিয়েছেন কে। এরপরে আমার পেয়ারা রাসূল নিজে খেয়ে ফেললেন, সাথে সাথে ওয়াকালা ইয়া আয়েশাতু আকরিমি কারীমান ফা ইন্নাহা মা নাফারাত আন কওমিন কাত্তুন ফাআদাত ইলাইহিম। আমার পেয়ারা রাসূল হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা খবরদার, সতর্ক হয়ে যাও, আল্লাহর দেয়া লোকমাকে অপমান করবে না। আল্লাহর দেয়া নেয়ামত, এই লোকমাকে অপমান করবে না। এই লোকমা যদি একবার ফেরত চলে যায়, আর জীবনে দ্বিতীয়বার আসবে না। আজ পরিবারে অনেক রমণীরা আছে যারা রাতের খাবার, দুপুরের খাবার, বেঁচে যাওয়া খাবার ইচ্ছাকৃত নালা নর্দমায় ফেলে দিচ্ছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তো এই যে রিজিকগুলো আপনি অবহেলা করছেন, আমার চোখে দেখা, চাক্ষুষ আমি প্রমাণিত, বর্তমান সময়ে আমার দেখা ছোটবেলায় অনেক বিত্তশালী কোটিপতির পরিবার, কিন্তু এই লোকমাকে অবহেলা করার কারণে একজনের জায়গায় তিনজনের খাবার তৈরি হয়েছে। বড় বড় আয়োজন করেছে, মানুষ আসে নাই, বাকি খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই পরিবার এখন এক বেলা খাওয়ার জন্য অন্যান্য পরিবারের কাছে হাত পাততে হচ্ছে। নেয়ামত চলে গেছে নেয়ামতের কদর না করার কারণে। তাই পরিবারে আমাদের মা বোনেরা যারা আছেন, স্বামীর আজ অর্থ আছে, আজ সম্পদ আছে, আপনি যদি অহংকার দেখিয়ে, আমিত্ব দেখিয়ে, আনানিয়ত দেখিয়ে যদি ওই সম্পদকে অবহেলা করে অপচয় করেন, কালকে সেদিন বেশি দূরে নয়, হয়তো আপনার স্বামীকে আল্লাহ ওই দিনের আগে আগে আল্লাহর পেয়ারা বানিয়ে নিয়ে চলে যাবেন, কিন্তু আপনাকে ভুগতে হবে, আপনাকে আপনার আচরণের সে পেনাল্টি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। স্বামীর কোনো বেইজ্জতি করা যাবে না, স্বামীর ইজ্জত করতে হবে। আর পরিবারের মধ্যে একটা জিনিস মাথায় রাখবো, আমরা পুরুষেরা সব সময় নিজেকে শ্রেষ্ঠ ভাবতে গিয়ে আমার কথাটাই টিকতে হবে, জোরপূর্বক চাপিয়ে দেয়া কিছু মন মানসিকতা আমাদের মধ্যে আছে, সেটা আমাদের পরিহার করতে হবে। এবং বিশেষ করে পরিশেষ আমি আবার একটু রিপিট করছি, হয়তো এই কথাটি আমি আগেও কোনো সময় বলে থাকতে পারি। আমরা আজ লাঠি পেটা করা থেকে দূরে এসেছি। কারো গায়ে আমরা হাত দেই না, কাউকে আমরা শারীরিকভাবে আঘাত করি না, কিন্তু আমরা আমাদের মুখ দিয়ে, আমাদের বাক্য রচনা দিয়ে এমন ভাবে আঘাত করছি,
সালিসি আদালতের যে বেশিরভাগ আবেদন হচ্ছে কেন? একে অপরের মতের অমিল হচ্ছে, কেউ কাউকে শ্রদ্ধা করে না। সে স্ত্রীও চায় তার স্বামী যেন তাকে সম্মান দেয়, সম্মান দিয়ে কথা বলে, আর স্বামীও চায় তার স্ত্রী যেন তাকে সম্মান দিয়ে কথা বলে। যখন এর বিপরীত হয় তখন আর একই সাথে বিছানায় বা একই জীবনে তারা থাকতে আর রাজি থাকে না। সেজন্য আমি বোনদেরকে বলবো, সবর করতে হবে। খুব কম আমল করলে আপনাদের জন্য রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবর দান করুক। আর আমরা ভাইয়েরা যেন মুখের টর্চার থেকে আমাদের বোনদেরকে নিরাপদে রাখি, তাদের ব্যাপারে যেন খারাপ বাক্য আমরা রচনা না করি। এবং এর দ্বারা এমন অনেক পরিবার আছে যে ডিপ্রেশনে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে অনেক রমণী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন এই হারাম কাজের পেছনে ফুয়েল ঢেলেছে কে? জ্বালানি দিয়েছে কে? স্বামী। সে একটিবারের জন্য ভাবে নাই যে আমি তো বলে দিচ্ছি, তার মনটাই এই কথাটা কিভাবে বিঁধবে, তার হৃদয়টা কিভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, সে কিভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, একটিবারের জন্য ভাবে নাই। তাই আল্লাহর ওয়াস্তে বলছি, মুখের বাক্য রচনা করার আগে ভাবুন যেন আমার মুখের কথায় আরেকজনের জীবনের ঝুঁকি হয়ে না দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক দাম্পত্য জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।